এক্ষেত্রে নিউটন লিবনিজ ইউজ করতে হয়। দুদিকে যদি আমরা ডিডিএক্স করে দিই, এটাকেও ডিডিএক্স করছি। স্যার সি আসছে। আচ্ছা, তাহলে নিউটন লিবনিজ করলে এখানে আমি পেয়ে যাচ্ছি 3 × Fx এফ ড্যাশ এক্স মানে তো ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ আমি পাচ্ছি এটার পাশে এটাকে যদি নিয়ে আসি, এফ এক্সটাকে ওয়াই যদি ধরি তাহলে 2y হয়ে গেল, ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার তো লিনিয়ার করে নেওয়াই যায়। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে অর্থাৎ আমি পাচ্ছি ডিডিএক্স অফ ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ঠিক করেছি, কিছু ভুল করিনি তো? স্যার এখানে মনে হয় ইন্টিগ্রেটিং ওয়ান ফ্যাক্টর বাই দিয়ে গুণ এক্স করতে হচ্ছিল। ডিএক্স হবে। কোনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা? না না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা 1/x² এসছে, তারপর ওটা y/x² ইকুয়াল টু x ইন্টু হ্যাঁ 1/x² হ্যাঁ এর ইন্টিগ্রেশন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/x স্কোয়ারটা ডান দিকে গুণ করতে ভুলে গেছি। এবার ঠিক লিখেছি তো? ওয়ান বাই এক্স স্কোয়ারটা ডান দিকে গুণ করতে ভুলে গেছি। তাহলে এবার যদি আমরা ওইটা বসাই এফ আচ্ছা, F1 ইকুয়াল টু 1/3 দেওয়া ছিল। F1 যদি 1/3 হয় তার মানে এদিকটা হয়ে যাচ্ছে 1/3 ইকুয়াল টু সি, লগ 1 তো 0, তাহলে আমি পেয়ে যাচ্ছি ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স প্লাস 1/3, তাহলে হয়ে গেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 3। এইবার তাহলে ওরা চেয়েছে চেয়েছে, যদি আমি নিই তার মানে তো এক্সের জায়গাতে আমি বসিয়ে দেবো, তাহলে এটা হলো স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 3 অর্থাৎ 4² বাই 3। মনে হয় তোদেরও এটাই এসছে। এভাবেই করেছিলিস নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওর বি এসছে, দেখা যাক কী হয়। দুরকম ক্ষেত্র হতে পারে, ধর আউটকাম এইচ দিয়ে শুরু হলো, এইচ দিয়ে যদি শুরু হয় এইচে গিয়ে দুবার হেড ফেললে প্রসেস স্টপ হয়ে যাবে,
তাহলে তার ধরুন 1/3 হোল স্কোয়ার। এমন কেস হতে পারে হেড টেল তারপর হেডেড, তাহলে এখানে আসবে 1/3 হোল কিউব ইন্টু 2/3, কারণ একটা হেড আছে। এমন হতে পারে হেড টেল তারপর হেড তারপর আবার টেল তারপর দুটো হেড, এইভাবে প্রসেসটা চলবে। তাহলে এখানে 1/3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2/3 হোল স্কোয়ার। এই কেসগুলো হচ্ছে তোর হেড দিয়ে যদি তুই শুরু করিস, তাহলে এগুলোকে অ্যাড করলে দেখ তোর আসছে 1/9 a/1 মাইনাস r বাই 1 মাইনাস 2/9, তার মানে এটা আসছে তোর 1/7 সম্ভবত আসছে। এটা হলো একটা কেস। আর একটা কেস ভাব টেল দিয়ে শুরু হতে পারে। টেল দিয়ে যদি তুই শুরু করিস তাহলে দেখ প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা স্টপ হওয়ার, তাহলে এটার জন্য নিশ্চয়ই আসবে 2/3 ইন্টু 1/3 হোল স্কোয়ার। তারপরে বলছি নিশ্চয়ই এরকম আসবে, তাহলে নিশ্চয়ই আসবে 2/3 হোল স্কোয়ার ইন্টু 1/3 হোল কিউব। এই করতে করতে চলবে। তাহলে এটা যদি অ্যাডিশন করিস a/1 মাইনাস r, তাহলে 2/3 নং 27 বাই 1 মাইনাস 2/9, তাহলে এটা আসবে 2/21। তাহলে 2/21 আর এইটা এই দুটোকে অ্যাড করে দে, অ্যাড করে দিলে আসছে 5/21। তোদের 5/21ই আসছে তো? হ্যাঁ স্যার। নেক্সট দেখ, তখন ওটাকে লেখা যায়, আর অন্য সময় পাই মাইনাস দিয়ে লিখতে হবে। দুটো কেস বানিয়ে করেছি সলভ। পাই মাইনাস দিয়ে না পাই প্লাস দিয়ে? পাই প্লাস দিয়ে? তাই তো মনে মাইনাস হচ্ছে। দিয়ে লেখে না? পাই মাইনাস দিয়ে লিখলে তো সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে। হ্যাঁ, পাই মাইনাস হলে তো সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে না? আচ্ছা। এটা যদি 9 দিয়ে ভাগ করি, কিন্তু অ্যান্সারটা তো মনে হচ্ছে ঠিকই এসছে তোর। ব্যাপারটা তো নয় এরকম পেলাম আমি। এখন এটাকে 2 tan ইনভার্স y/3 লিখলাম। এই জিনিসটাও ভেবে দেখ একই, মানে এটাকে কত রকমভাবে লেখা যাবে। এটাকে তো ইচ্ছে করলাম, কি আসছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? সি আসছে স্যার, সি। সি সি। কিভাবে করেছিস বল? স্যার মানে ওটাকে ট্যানে কনভার্ট করে নেওয়ার পরই করেছি, মানে মানে এটাকে দুরকম ভাবে, দুটো কেস বানিয়ে। হ্যাঁ দুরকম ভাবে ভাবা যেতে পারে। একটা তো হচ্ছে আমার পাই প্লাস এটা, এই জিনিসটা এটা থার্ড কোয়াড্রেন্ট তুলে নিলাম, থার্ডে ট্যান পজিটিভ। অথবা এটাকে শুধু 2 tan ইনভার্স y/3 বানাতে পারতাম। যদি আমি এটা বানাই তাহলে এটা তো আসছে 4 tan ইনভার্স y/3, আসছে তোর দেখ মাইনাস π/3, তাহলে tan ইনভার্স y/3 ইকুয়াল টু তোর চলে আসছে মাইনাস π/12। তার মানে এখান থেকে আমি পাচ্ছি y ইকুয়াল টু -3 tan π/12, মানে 15 ডিগ্রি। tan 15 ডিগ্রি মানে হচ্ছে তোর
2 মাইনাস রুট থ্রি, তার মানে এটা আসছে 3√3 মাইনাস 6 আসছে। আবার আর একটা পজিশন তো এরকম হতেই পারতো, এইটাকে শুধু আমরা এটাই লিখতাম, এটাকে শুধু আমরা এটাই লিখতাম। যদি এটা লিখি তাহলে আমি পেয়ে যাচ্ছি 4 tan ইনভার্স y/3 ইকুয়াল টু 2π/3, তার মানে y π/6 আসছে, তাহলে y/3 হচ্ছে tan π/6 মানে 1/√3, তার মানে y হয়ে গেছে হচ্ছে আমার √3। তার মানে আমার সাম অফ দ্য চেয়েছে, সাম অফ দ্য ভ্যালুস চেয়েছে, অর্থাৎ এটা প্লাস এটা হয়ে যাচ্ছে, তাহলে √3 প্লাস 3√3 মাইনাস 6, অর্থাৎ হয়ে গেছে 4√3 মাইনাস 6। ও বলছে বি আসছে। প্রথমত দেখার ব্যাপার পি কিউ আর এস এরা আদৌ কোপ্লেনার কিনা। পি কিউ আর এস এর তো পজিশন ভেক্টরগুলো দেওয়া আছে, তাহলে আমি বক্স প্রোডাক্ট অফ পি কিউ পি আর পিএস, এটা যদি আমি দেখাতে পারি 0 হচ্ছে, তাহলে এই তিনটে ভেক্টর কোপ্লেনার হবে, তার মানে এই চারটে পয়েন্টই কোপ্লেনার হবে। তাহলে এটা দেখাই, তাহলে পিকিউ যদি আমি করি কিউ মাইনাস পি হবে, তার মানে এটা 2 হবে। এটাই আসছে স্যার। আচ্ছা, এটা আসছে 4, এটা আসছে 8। পি আর করলে আমার আসছে আর পিএস করলে আমার আসছে উপর থেকে যদি আমরা 2 কমন নিই এই রোটা থেকে, আর সেকেন্ড রো থেকে যদি আমরা 6-এর 5 কমন নিই, তার মানে আসছে 1 2 4, সেকেন্ড রো থেকে 6-এর 5 কমন নিয়েছি, তাহলে এটা আসছে 2 1 10, এটা আসছে 1 মাইনাস 1 6। এটা ভাঙলে কি হবে, ভাঙলে 0 কি হবে? এটা সত্যি সত্যি 0 হচ্ছে, তাই এটা যদি তোমার 0 হয় তাহলে বুঝতেই পারছো পিকিউআরএস কিন্তু কোপ্লেনার, তাহলে এই অপশানটা ভুলভাল হয়ে গেছে। এইবার দেখা যাক যে এইটা ঠিক আছে কিনা, বিটা। পি আর ইন্টারনালি 5:4 করেছে, পি মানে হচ্ছে আমার এটা, আর মানে হচ্ছে আমার এটা। 5:4 মানে 5-এর সাথে এটা গুণ হবে, প্লাস 4-এর সাথে হচ্ছে আমার এইটা গুণ হবে, বাই 5 + 4 করলে 9 আসবে,
3 দিয়ে কাটলে 7i প্লাস 8j প্লাস 5k বাই 3। এবার আই বি প্লাস 2d বাই 3 যদি আমি করতাম, এটা প্লাস 2 ইন্টু এটা বাই 3 করলে তাই আসছে, দেখ 2 দুগুণে 4 প্লাস 3 7 হচ্ছে, 2 আর 6 8 হচ্ছে, 2 আর 3 5 হচ্ছে, আর নিচে তো 3ই আসছে। তার মানে বোঝা যাচ্ছে এটা বি প্লাস 2d বাই 3 হচ্ছে, তার মানে ন্যাচারালি অপশন হয়ে যাচ্ছে বি। দেখ এখানে ওরা যেরকমভাবে ক্যাপিটাল এমটা ডিফাইন করেছে, ক্যাপিটাল এম ইকুয়াল টু কী হচ্ছে, দেখ বলছে এ আই জে ইকুয়াল টু 1 যদি জে প্লাস 1 ইজ ডিভিজিবল বাই আই, তার মানে বোঝ A11 A12 A13 এরা প্রত্যেকেই কিন্তু 1 রেজাল্ট দেবে, কারণ 1 দিয়ে আই দিয়ে যা খুশি ডিভিজিবল হয়, মানে আই মানে যখন 1, তাহলে এইটা কিন্তু আমার 1 আসবে। কিন্তু A21 যদি তুই বলিস, A21টাও আসবে, কারণ জে প্লাস 1 মানে ভাব 2 দিয়ে ডিভিজিবল। A22টা আসবে না, মানে এটা 0 হবে। A23 যদি করি, জে প্লাস 1 4 2 দিয়ে ডিভিজিবল দেয়, তাহলে এটাও আসবে। A31 আসবে না, A31 আসবে না। A32টা দেখ আবার আসবে, কারণ 2 প্লাস 1 হয় 3 হয়ে যাবে। স্যার এটা সি আসছে। আচ্ছা দেখছি, A33টা হচ্ছে তোর 0 হয়ে যাবে। দেখ তো আমার ম্যাট্রিক্সের সাথে তোদের ম্যাট্রিক্স ম্যাচ খেয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। এবার তাহলে আমি যদি ডিটারমিন্যান্ট অফ এমটাকে বার করি, তাহলে দেখা যাচ্ছে এটা এরকম আসছে, তার মানে বোঝা যাচ্ছে প্রথম অপশনটা ভুল আছে, এম ইনভার্টেবল নয়, কারণ ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0 চলে এসেছে, তাহলে প্রথম অপশন ভুল আছে। এইবার দ্বিতীয় অপশনের দিকে তাকা, দ্বিতীয় অপশনটা হচ্ছে আমার এটা। যদি আমি এটা তৈরি করতাম, তাহলে তুই যদি এটাকে এদিকে নিয়ে আসতিস, মানে ভাব ইকুয়েশনগুলো তো এরকম আসতো, তোর A1টা দেখ 2A1 হয়ে যেত। আমি যখন ইকুয়েট করাতাম, মাল্টিপ্লাই করে করে যখন এটার সাথে ইকুয়েট করাতাম, তখন তো A1টা 2A1 হয়ে যেত, প্লাস A2 প্লাস A3 ইকুয়াল টু 0 আসতো। আমি ডান দিকগুলোকে ধর বাঁদিকে টেনে এনেছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখ A1টা A1ই থাকতো, A2টা A2ই থাকতো, মানে A2টা A2 হয়ে যেত, কারণ এটা তো 0 আসছে, এটা 0 আসছে, তার সাথে এইটা যোগ হতো, প্লাস A3 এটা ইকুয়াল টু 0 হতো। থার্ডেরটা দেখ 0A1 এটা একই থাকতো, প্লাস A2 এটা থাকতো, A3 পোর্শনটা 0, কিন্তু এই ডান দিকের A3টা বাঁদিকে এসে প্লাস A3 হয়ে যেত ইকুয়াল টু 0। এইরকম একটা সিস্টেম অফ ইকুয়েশন পেতাম। এখন এটার যদি তুই ডিটারমিনেন্ট নিয়ে নিস 2 1 1 1 1 1 0 1 1, যদি ডিটারমিনেন্টটা নিস, তাহলে যেই আমি R1টাকে R1 মাইনাস R2 করবো, তাহলে দেখ তোর স্যার দুটো কলাম এক আছে, ওতেই তো 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো দুটো কলম 1 রয়েছে, তাহলে এটা তো করার দরকার ছিল না, দেখ 0 হয়ে গেছে। তাহলে 0 যেই হয়ে গেল, তাহলে বুঝতেই পারছিস এই সিস্টেম অফ ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। নন ট্রিভিয়াল মানে এদের মধ্যে কেউ একজন থাকবেই যে নট ইকুয়াল টু 0 হবে, এদের মধ্যে কেউ একজন থাকবে যে নট ইকুয়াল টু 0 হবে, A1 A2 A3 এর মধ্যে। ওরা দেখ বি এর অপশনটা কী বলেছে, ওরা বলেছে দেয়ার এক্সিস্ট এ নন জিরো কলম ম্যাট্রিক্স, এটা মানে এটা তার মানে সত্যি সত্যি হচ্ছে, কিন্তু তার মানে এই অপশনটা তো কারেক্ট হচ্ছেই। এইবার আয়
তুই যদি এম এক্স ইকুয়াল টু জিরোও যদি তুই নিতিস, দেখ এম এক্স ইকুয়াল টু জিরো মানে তো এটা ইন্টু এটা ইকুয়াল টু ডাইরেক্ট এটা জিরো নেওয়া। একটু আগে তুই দেখেছিস এই ডিটারমিনেন্টটা কিন্তু জিরো আসছে, তাহলে এই ডিটারমিনেন্টটা যদি জিরো আসে তাহলে তো ও কিসের আওতায় চলে যাচ্ছে, ও কিন্তু তোর এটা জিরো আসার অর্থ হচ্ছে ও আবার নন ট্রিভিয়ালের আওতায় চলে গেল। তার মানে এই ইকুয়েশনটা থেকে আমি একটা নন জিরো ভেক্টর পাবোই, নন নাল ভেক্টর যেটাকে আমরা বলি, নন জিরো ভেক্টর বা নন নাল ভেক্টর। বা তার মানে এখানে যে নট ইকুয়াল টু জিরো এই কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে এম এক্স ইকুয়াল টু জিরোর জন্য। তার মানে এক্ষেত্রে সি এর অপশনটাও কিন্তু কারেক্ট হচ্ছে। দেখ তোরা এভাবেই ভেবেছিলিস? হ্যাঁ স্যার। লিখে করেছি। মাল্টিনোমিয়াল যদি ইউজ করা যায়, এর যে কোনো একটা টার্ম তো আমার এরকমভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল r1 r2 r3 ইন্টু এক্স টু দি পাওয়ার r1 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার r2 ইন্টু 1 টু দি পাওয়ার r3, এটা যেখানে r1 প্লাস r2 প্লাস r3 ইকুয়াল টু হচ্ছে 6 হয়। যদি এটাকে ভাঙা যায় যে কোনো একটা জেনারেলাইজ টার্ম তো এরকম হয়, এটা স্যার সেকেন্ড এটাও হবে। সেকেন্ডেরটা হবে। আচ্ছা দেখা যাক ব্যাপারটা এরকম আসছে। ফার্স্ট সেকেন্ড আর ফোর্থ। আচ্ছা, এখন যদি এরকম হয় যে এ জিরো মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর কোএফিসিয়েন্ট, এক্স টু দি পাওয়ার জিরোর কোএফিসিয়েন্ট মানে ভাব এখানে তো এক্স এর পাওয়ার কত আসছে r1 মাইনাস r2 ফর a0, r1 মাইনাস r2 ইকুয়াল টু জিরো হবে ন্যাচারালি, তাহলে r1 ইকুয়াল টু r2 হবে। তাহলে r1 ইকুয়াল টু যদি r2 হয়, এটাকে যদি আমি এখানে বসাই তাহলে হয়ে যাবে 2r1। হ্যাঁ 1 2 এর 4টা। আচ্ছা, তাহলে আমার চলে আসছে 2r1 প্লাস r3 ইকুয়াল টু হচ্ছে তোর 6 হচ্ছে। তা যদি আমার হয় তাহলে এবার অপশান মানে এবার হচ্ছে আমরা কেস ওয়াইজ এগোই। ধর r3টাকে যদি আমি জিরো নিই তাহলে r1 এর ভ্যালু দেখ 3 আসছে, বারবার এখানে বসাবো। r3টাকে দেখ 1 নেওয়া যাচ্ছে না, 2 নিতে হচ্ছে, 2 নিলে r1 এর ভ্যালু দেখ 2 হচ্ছে। r3টাকে যদি তুই 4 নিস তাহলে r1 এর ভ্যালু দেখ 1 হচ্ছে। r3টাকে লাস্ট হচ্ছে যদি তুই 6 নিস তাহলে r1 এর ভ্যালু দেখ 0 আসছে। আর এই সবকটা কেসে r1 ইকুয়াল টু r2 তো আমার আছেই, সবকটা কেসে r1 ইকুয়াল টু r2 তো আমার আছেই। এবার তাহলে যদি আমি কোএফিসিয়েন্ট ভাবি তাহলে এইখানে আমরা r1 r2 r3 এর জায়গাতে বসিয়ে দেবো। তাহলে কত হবে, প্রথমে 0 বসা, r3 এর জায়গাতে 0, r1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, r2 ও ফ্যাক্টোরিয়াল 3, তার মানে ফ্যাক্টোরিয়াল 3 এর হোল স্কোয়ার আসছে। তারপরে দেখা আসছে এরকম তিনটেই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 এর হোল কিউব। তারপর দেখা আসছে তোর r3 হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 4 আছে, আর ওরা দুজনেই এক, তাহলে এটা আসছে। আর লাস্ট আসছে দেখ ফ্যাক্টোরিয়াল 6 বাই r3 ও 6, আর ওগুলো তো শূন্য করে করে, তাহলে এটা করলে কত 141 আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা করলে 141 এসছে। আর এরপরে চেয়েছিল আর একটা A5 6 চেয়েছিল, তাহলে বুঝতে পারছিস A5 যদি হচ্ছে তোর 6 থাকে তাহলে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5,
তার মানে R1 মাইনাস R2 ইকুয়াল টু এসছে 5। A5 মানে তো x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট, তাহলে R1 মাইনাস R2 হচ্ছে 5 এসছে। তাহলে আমার আর R1 প্লাস R2 প্লাস R3 হচ্ছে আমার 6 আছে। R1 এর জায়গাতে 5 প্লাস R2 বসিয়ে দিই, তাহলে এখানে আসছে 2R2 প্লাস R3 ইকুয়াল টু 1। ভেবে থাকি এখান থেকে একমাত্র একটা পসিবিলিটিসই সম্ভব, যখন R2 হচ্ছে তো 0 হবে, R3 তখন তার মানে 1 হবে। আর R2 যদি তো 0 হয় তখন R1 ইকুয়াল টু 5 হবে। আর কোনো কেসই নেই, এবার তো জাস্ট বসিয়ে দেওয়া ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 5। অ্যান্সার কত আসছে রে? 6 আছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা হয়ে গেছে A5 এর ভ্যালু। নেক্সট হয় দুটো পার্ট করতাম। এই পার্টটা ডিফারেন্সিয়েট করে বার করতে পারিস। ভেবে দেখ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি নেওয়া যেত, তাহলে সেটা তো হতো nc0 প্লাস nc1 ইন্টু এক্স প্লাস nc। আসলে এটা এনসিআরটাকে ভেঙে করলে তো তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ তাও হয়। এরকম যদি লিখে যদি আমি দুদিকে ddx নিতাম, যদি ধর দুদিকে ddx নিতাম, তাহলে দেখ এটা আসছে আর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইটা হয়ে যেত সামেশন অফ এনসিআর ইন্টু আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1। এইবার যদি আমি আর এর জায়গাতে 1 বসিয়ে দিতাম, তাহলে বুঝতেই পারছি এটা হতো n ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 1 হতো, আর এটা হয়ে যেত সামেশন অফ আর ইন্টু এনসিআর, এরকম থাকতো। তাহলে এই পার্টটা হয়ে যেত টু টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা পেতাম টু টু দি পাওয়ার n মাইনাস 1 এটা n এর শর্টেজ হয়ে যায় এভাবে ডেরিভেটিভ করলে রে, দরকার নেই ভেঙে কর। স্যার এটাই তো আসছে নর্মাল করলে। এটা n শর্ট হয়ে যাচ্ছে না, এরকম না, আসছে। n ইন্টু টু, একটা n রয়েছে তো, আচ্ছা n আচ্ছা ইন্টু এই টু আচ্ছা টু দি আচ্ছা পাওয়ার n এনই তো মাইনাস। আছে, এনই তো আছে, ঠিক আছে ঠিক আছে। এখানে তো nটা আছে, n মাইনাস 1 ইন্টু পি, আর এটা তো আসছে 2 ইন্টু এনসিআর, এটা তো টু টু দি পাওয়ার n হয়ে যাবে, 25 ইন্টু 64 হবে। তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নিলে এনপি প্লাস 4 হবে 25 ইন্টু 64, তাহলে ন্যাচারালি এটা ইকুয়াল টু নিশ্চয়ই 64 হবে। তাহলে n মাইনাস 1 হচ্ছে 6, তাহলে n হয়ে গেছে হচ্ছে তোর 7, আর np প্লাস 4 তার মানে 25 হবে, তার মানে np হয়ে যাবে 21। n যদি 7 হয় তাহলে p হয়ে যাবে দেখ তোর 3, তাহলে n 7 আসছে, p আসছে তোর 3। নেক্সট কর।
কর। ধর এনসি জিরো ইন্টু, আমি এই এনসি জিরোটাকে ফোকাস করলাম, এখানে কি আছে 2n CR আছে, এখানে বললাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n নিলাম সাপোজ, তারপরে দেখ এনসি ওয়ান আছে, এনসি ওয়ান রাখলাম, এখানে বললাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস 2, তারপরে দেখ কী আছে এনসি টু আছে, প্লাস এনসি টু করলাম ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস 4। এই যে সিরিজটা তোর রয়েছে, এই সিরিজটাতে তুই যদি কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আরকে বার করিস, ভালো করে ভাব, এইখানে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট কত হবে 2n CR হবে, এইখানে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট কত হবে 2n মাইনাস 2 CR হবে, এইখানে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট কত হবে 2n মাইনাস 4 CR হবে। তার মানে বোঝা যাচ্ছে এই গোটা সিরিজটাতে যদি তুই এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট বার করিস, তাহলেই কিন্তু এই জিনিসটা তোর চলে আসবে, তাহলেই কিন্তু এই ব্যাপারটা তোর চলে আসবে। বাদ বাকিটা দেখ সোজা হয়ে গেল, এটা ধরতে পারলে এটাকে তো আমরা এভাবে লিখতে পারছি, এইখানে আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আরকে। দেখ এটা একটা ভালো সিরিজ চলে এসছে, এই সিরিজটাকে তো আমরা এরকম লিখতেই পাচ্ছি 1 প্লাস এক্সের হোল এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওটা 1 প্লাস এক্স এক্স 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এইখান থেকে আমাকে বার করতে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আরকে। তাহলে এটাকে ভেঙে নিলে আমি কত পেয়ে যাচ্ছি দেখ, 1 1 তো কাটবে, এক্স স্কোয়ার প্লাস 2x হোল টু দি পাওয়ার n। তাহলে এবার কোএফিসিয়েন্ট আমরা যেভাবে বার করতাম টি পি প্লাস 1 এর টার্মে ধরে নিলাম, এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে তো হয়ে যেত এনসিপি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস পি ইন্টু 2x হোল টু দি পাওয়ার পি। তাহলে আমি পেয়ে যেতাম দেখ এনসিপি এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 2p প্লাস পি থাকতো, তখন 2n মাইনাস পি থাকতো আলটিমেট ইন্টু 2 টু দি পাওয়ার পি। এইবার এক্স টু দি পাওয়ার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বুঝতেই পারছিস এই এন্ট্রিটাকে আমি 0 করে দেবো, তাহলে 2n মাইনাস পি ইকুয়াল টু তাকে আমি 0 করে দেবো, সরি ইকুয়াল টু হচ্ছে আমি আর করে দেবো, আর এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট বার করছি, তাহলে এখান থেকে পি ইকুয়াল টু দেখ চলে আসবে 2n মাইনাস আর। তাহলে পি যদি তোর 2n মাইনাস আর চলে আসে, তাহলে কোএফিসিয়েন্ট কী হবে, এখানে পি এর জায়গাতে বসিয়ে দেয় এন সি 2n মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার 2n মাইনাস আর। ওরা করেছে কমপ্লিমেন্টারি কম্বিনেশন করেছে মনে হচ্ছে, তাহলে এটাকে তো এভাবে লেখা যায় এন সি এন মাইনাস 2n মাইনাস আর 2 টু দি পাওয়ার 2n মাইনাস আর। তাহলে এটা যাচ্ছে এন সি আর মাইনাস এন 2 টু দি পাওয়ার 2n মাইনাস আর। একটু চিন্তা কর, এইখানে যে আমরা কোএফিসিয়েন্টটা বার করেছি এটার দিকে তাকা, এটার দিকে তাকা, এখানে এই যে সিরিজটা পেয়েছিস এখানে থেকে তুই বার করেছিস এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট, তার মানে বোঝাই যাচ্ছে আর এর ভ্যালু কিন্তু তোর এন এর থেকে ছোট হবে,
কারণ এখানে এক্সের লোয়েস্ট পাওয়ারটাকে এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি ভাঙিস এক্সের লোয়েস্ট পাওয়ার যাবে কিন্তু এক্স টু দি পাওয়ার এন। তাহলে বোঝ এইটা হচ্ছে প্রযোজ্য তখনই যখন হচ্ছে তোর আর হচ্ছে লেস দ্যান এন, সরি আর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, যখন আর হচ্ছে তোর গ্রেটার দ্যান ইকুয়াল টু এন। এইবার আরকে যদি তুই এনের থেকে ছোট নিতিস সেরকম কোনো টার্ম দেখ তুই পেতিসই না, কারণ এখানে এক্সের সবচেয়ে ছোট পাওয়ারই হচ্ছে কিন্তু এন। তাহলে আরকে যদি তুই এনের থেকে ছোট নিতিস তাহলে সেরকম কোনো টার্ম আসতো না, তার মানে কোএফিসিয়েন্টটা ন্যাচারালি তোর জিরো হতো। তাহলে এই একটাও হবে অ্যান্সার, এই একটাও হবে, আর যদি লেস দ্যান এন হয় তাহলে কিন্তু তোর জিরো আসবে। তার মানে এ এরটা হচ্ছে আর বি এরটা হচ্ছে, এ হচ্ছে আর বি হচ্ছে, এ হচ্ছে আর হচ্ছে তোর বি হচ্ছে। স্যার একবার একটু উপরে করবেন, এটার একটু হ্যাঁ ছবি নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার। দেখ সৌমাল্যর এইটাতে একটু প্রবলেম হয়েছিল, ও পাঠিয়েছে। এখানে একটা এরিয়া বার করতে দেওয়া হয়েছে যার মধ্যে এটা নিয়ে দেখ কোনো চাপ নেই, ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4x মানে তো প্যারাবোলার ভেতরেরটা, এটা নিয়েও কোনো চাপ নেই। এই জায়গাটা ট্রাভেলসাম, সো এই জায়গাটাকে নিয়ে আমরা ট্যাকেল করব। চিন্তা কর এখানে ওয়াই একটা জায়গাতেই আছে, তাহলে ওয়াই এর কাছে দুটো পসিবিলিটিস আছে। ধর ওয়াইকে আমি প্রথমে গ্রেটার দ্যান জিরো ধরলাম, যদি আমি ওয়াইকে গ্রেটার দ্যান জিরো ধরে নিই তাহলে চিন্তা কর এই পোর্শনটা যেটা তুই পাচ্ছিস এটা গ্রেটার দ্যান জিরোই হচ্ছে। তাহলে এবার তুই নাম্বার লাইন প্লট কর, কী কী পয়েন্ট রয়েছে, 0 1 2 3 4, পাঁচখানা দেখ ফ্যাক্টর আছে। সো আমরা নিচ থেকে শুরু করব কার্ভি লাইনটা। গ্রেটার দেন জিরো কথাটার মানে বোঝ এই এরিয়াটা হবে, এই এরিয়াটা হবে, এই এরিয়াটা হবে। আর যদি আমি ওয়াইকে ভেবে দেখ লেস দেন জিরো নিতাম তাহলে এই জিনিসটাও লেস দেন জিরো আসতো, সেক্ষেত্রে এই রিজিয়নটা হতো, এই রিজিয়নটা হতো, এই রিজিয়নটা হতো। এইবার যদি আমি তাহলে ছবিটাকে ড্র করি, ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4x আছে, এক্স লেস দ্যান 4 আছে, মানে ধর 1 2 3 4, মানে সব কিছু এর মধ্যেই লিমিটেড আছে। এইবার ওয়াই গ্রেটার দ্যান জিরো কথাটার মানে এই ওপরের অঞ্চলগুলো, সেখানে কী কী রেঞ্জ রয়েছে, 0 থেকে 1 রয়েছে, 2 থেকে 3 রয়েছে, 4 থেকে ইনফিনিটি তো 4কে টপকে গেছে। তাহলে কীরকম তুই পাবি 0 থেকে 1, মানে এই রেঞ্জটা পাবি। তারপর দেখা যাচ্ছে 2 থেকে 3, 2 থেকে 3, এটা দেখ 1
2 3 4, মানে এই এরিয়াটা হচ্ছে একটা 0 থেকে 1 আর 2 থেকে 3, মানে হচ্ছে তোর এই এরিয়াটা হচ্ছে। এইবার আয় ওয়াই লেস দেন 0 কথাটার মানে কি? ওয়াই লেস দেন 0 কথাটার মানে হচ্ছে নিচের অঞ্চলটা হবে। তাহলে নিচের অঞ্চলটা যদি তুই নিস তাহলে ভাব কী কী আসছে। শূন্যর থেকে ছোটো তো এখানে কিছু নেই, তাহলে 1 থেকে 2 আসছে, মানে এই জোনটা আসছে। 1 থেকে 2 আসছে, এই জোনটা আসছে। আর কি আসছে দেখ, 3 থেকে 4, 3 থেকে 4 মানে হচ্ছে এই জোনটা আসছে। এই জোনটা আসছে। এইবার আয়, যখন আমি এই জোনটাকে ক্যালকুলেট করব বা এটাকে যখন আমি ক্যালকুলেট করব, তখন এই কার্ভটাকে তো আমাকে নিতে হবে। এই কার্ভের ইকুয়েশন কিন্তু আমার y ইকুয়াল টু 2√x, কিন্তু যখন আমি এটাকে এইগুলোকে ক্যালকুলেশন করব তখন তো আমাকে এই কার্ভটাকে নিতে হবে। তাহলে এই কার্ভের ইকুয়েশান কিন্তু আমার y ইকুয়াল টু -2√x, কারণ ওটা নেগেটিভ জোন রয়েছে, নিচের দিকে রয়েছে। এইবার বাদ বাকিটা একদমই সোজা হয়ে গেল। তাহলে আমি পাচ্ছি এখানে ব্ল্যাকের পোর্শন যদি আমি নিই তাহলে 0 থেকে 1 এইটা একটা পাচ্ছি, 2 থেকে 3 এটা একটা পাচ্ছি। যদি আমি রেডের পোর্শনটা নিই তাহলে পাবো আমি 1 থেকে 2 এটা একটা পাচ্ছি। আর পাবো কি? আর পাবো দেখ 3 থেকে 4 এটা একটা পাচ্ছি। সব কিছুকে মডুলাস তুলেই কাজ করবি, তাহলে কোনো চাপ থাকে না। প্রথম দুটো তো দেওয়ার দরকার নেই, এমনি বোঝা যাচ্ছে। এরপরে তো আশা করি পারবি। বুঝতে পারলি সৌমাল্য? স্যার ওই নিচের এরিয়াগুলো মাইনাসে নিতে হবে না ওগুলো প্লাসেই নিতে হবে? নিচের এরিয়াগুলো প্লাসেই নিতে হবে। তোর তো এরিয়ার ম্যাগনিচিউড, এরিয়া কোনো দিন তো তুই নেগেটিভ কনসিডার করবি না। মানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা করলে তুই এই সবকটার এরিয়া পাবি, যে কোনো কিছুরই তাই। যদি তোর কোনো একটা কার্ভ তাহলে এরকম ওপরের থাকে তখন, পার্টটার এরিয়াটা বার করলেই তো হয়ে যেত পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাবোলার ওপরের পার্টটার এরিয়াটা বার করলেই তো হয়ে যেত শুধু। অ্যাকচুয়ালি হয়ে যেত, কারণ এগুলো দেখ সিমেট্রিক্যাল আছে। এইটা আর এই এরিয়াটা কিন্তু সিমেট্রিক্যাল আছে। আবার এই এরিয়াটা আর এই এরিয়াটাও সিমেট্রিক্যাল আছে। তখন অ্যাকচুয়ালি আমি যদি 0 থেকে 4 করে দিতাম, 0 থেকে 4 করে দিলেও আমার বেরিয়ে যেত। বুঝতে পেরেছিস তো? কায়দা করে দিয়েছে। ফ্যাক্টর হতো একটু যদি আরও কিছু ইনইকুয়ালিটিস তৈরি করতো, আরও কিছু ইনইকুয়ালিটি তৈরি করলে ফ্যাক্টর হয়ে যাবে। স্যার সাইনের এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি বার করতে চাই 0 থেকে 2 পাই এর মধ্যে, ওটা কত বলবো? তার মানে তোর পিরিয়ড ভাবতে হবে, পিরিয়ড বলছি, তোকে ভাবতে হবে 0 থেকে পাই নিলি তো, নিয়ে তাকে হচ্ছে তোকে 2 দিয়ে গুণ করতে হবে। তুই কখনোই 0 থেকে 2 পাই নিয়ে ফেলবি না কিন্তু। আচ্ছা। বুঝেছিস কেন? এরিয়া মানে জানবি সবসময়তে ম্যাগনিচিউড, তাহলে কিন্তু তোর 0 রেজাল্ট আসবে। তুই যদি 0 থেকে 2 পাই নিস তাহলে কিন্তু তোর 0 রেজাল্ট আসবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওই 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 অঙ্কটা করতে পেরেছিলিস? এরপরে ওই যেটা বলছিলাম ওই সেদিন মনে হয় হিন্টস দিলাম, এই যে এইটা এটা হয়ে গেছিল। করেছিস তো? আচ্ছা, হ্যাঁ। এটা অন্যরা একটু লিখে নে তো, একটু ছবি তুলে নে তো, এটা করবি তো। আবার বলছি, কার্ভ আঁকার ভুলেও চেষ্টা করবি না, নর্মালি করার চেষ্টা করবি। কার্ভ আঁকার ভুলেও চেষ্টা করবি না, কার্ভ কিন্তু আঁকা যাবে না, কার্ভ আঁকার চেষ্টা করবি না। ছবি তুলে নে এটা। আচ্ছা, এই কোশ্চেনটা যেটা বোঝাতে পেরেছিলাম, বুঝেছিলিস যেটা বলতে চেয়েছিলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা সবাই ছবি তুলতো,
যারা আছিস তারা ছবি তোল। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং গ্রাফ রিপ্রেজেন্ট দ্য গ্রাফ সেটা পরে বলছি, একটা কনসেপ্টই বলে দেওয়ার আছে এই অঙ্কটার ক্ষেত্রে। একটু ভালো করে তাকা, এক্স থিটা মানে এক্স আর কি, এক্স হচ্ছে মড অফ কস 4 থিটা ইন্টু কস থিটা, কমা দিয়ে হবে, এটা কমা দিয়ে ওয়াই থিটা ইকুয়ালটা হবে মড অফ কস 4 থিটা ইন্টু সাইন থিটা। দেখ, তুই যদি যে কোনো একটা কিছুকে কখনো পোলারে টেনে নিয়ে আসিস, যে কোনো কিছুকে তুই যদি কখনো পোলারে টেনে আনিস, তাহলে কি হয়, এক্স ইকুয়াল টু আর কস থিটা হয় আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হয়। এবার এই আর মানে হচ্ছে তো অরিজিন থেকে ডিস্ট্যান্স, যেটা সবসময়তে পজিটিভ হয়। এইবার তুই এটাকেই চেষ্টা কর দেখার, এটা আছে এখানে কমা আছে কিন্তু যেটা দেয়নি ওরা, আর এটা আছে, এটা আছে। তার মানে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটা আর হিসেবে ট্রিটেড হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি হরে দরে এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা। পোলারের ক্ষেত্রে কীরকম হয়, পোলারের ক্ষেত্রে এরকম হয় যে কি বলবো, এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, এই ডিস্টেন্সটা হচ্ছে তোর আর হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর থিটা হয়। আপাতত একটা জিনিস মনে রাখ একটু, যদি কখনো তুই দেখিস যে থিটার মানে এরকম যদি কিছু একটা থাকে, আর ইকুয়াল টু মড অফ কস ধর 2n থিটা, থিটার এই যে কোএফিসিয়েন্টটা, এটা যদি কখনো ইভেনে থাকে, তখন 4n সংখ্যক পদ্মের পেটাল, বুঝিস তো, মানে 4n সংখ্যক পেটাল তৈরি হয়। মানে এক্ষেত্রে যেমন 4 থিটা আছে, মানে এটা ইভেনে আছে, তাহলে এখানে 8টা পেটাল তৈরি হবে, ঠিক আছে? মানে ছবিটা দেখালে বুঝতে পারবি এটার ক্ষেত্রে 4 থাকা মানে হচ্ছে 8খানা পেটাল তৈরি হবে। এখানে তোরা ফলো কর 3 নাম্বার ছবিটা, তারা টেনে আনি, তোরা ফলো কর 3 নাম্বার ছবিটা। তিন নাম্বার ছবিটা ফলো কর। 3 নাম্বার ছবিটা দেখছিস পদ্মফুলটার 8টা হচ্ছে তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটার গ্রাফ কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা, যেহেতু এখানে তো 4 আছে, 4 থাকলে 8 হবে। হ্যাঁ, ফোর্থের অপশনেও তো 8খানা রয়েছে। ফোর্থের অপশানে 8খানা রয়েছে, কিন্তু এটা শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে। হ্যাঁ, মানে এইখানে যদি তুই কোনো একটা পয়েন্টকে সিলেকশন করিস, এইখানে এই পয়েন্টটার থিটা কিন্তু 0 ডিগ্রি, ওয়্যারাস এখানে তুই যদি এখান থেকে শুরু করতিস, এই পয়েন্টটার থিটা কিন্তু 0 হতো না। মানে এখানে ব্যাপারটা এরকমভাবে যাচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে তোর 360 ডিগ্রি যেটা রয়েছে, সেটাকে যদি তুই 8 ভাগে ভাগ করতিস, 8টা ভাগে যদি তুই ভাগ করতিস, তাহলে এইভাবে আসতো, মানে 0 থেকে শুরু করতো, 0 থেকে শুরু করে এভাবে তোর আসতো, এইভাবে তোর আসতো। তার মানে এটার অপশন কিন্তু হওয়া উচিত সি। আমি জানি না এটা কোন অপশনটা আছে, কোন অপশনটা আছে এটা জানিস সেটা? সি ছিল, সি হ্যাঁ, ছিল। সি হবে। এটা 0 থেকে শুরু হবে, এটা কিন্তু 0 থেকে শুরু নয়, এটা একদম এইখান থেকেই ঘুরতে ঘুরতে যাবে। তার মানে এই অপশনটা, স্যার একবার, হ্যাঁ বল। স্যার বলছি আর একবার বলবেন কেন মানে 0 থেকে শুরু হবে? থিটার লিমিটটা 0 থেকে 2π ছিল, ঠিক আছে? আর এই যে তোর cos 4 থিটা যে কোয়ান্টিটিটা রয়েছে, এইটা 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে 8বার হচ্ছে মোচড় খাবে আর কি।
কীভাবে বোঝাই, মানে আমি বলছি এখানে যদি আমি থিটা ইকুয়াল টু 0 নিতাম সাপোজ, তাহলে আর এর ভ্যালু কত হতো? আর এর ভ্যালু হতো কিন্তু হচ্ছে আমার 1 হতো, সেইটা হচ্ছে এইটা, এই জায়গাটা। ছবিটা ছোট হয়ে গেছে। আচ্ছা স্যার এটা বুঝেছি। হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 1 হতো, ঠিক আছে? এটা হচ্ছে তখন থিটার জায়গাতে 0, কিন্তু এর পরের ছবিটার ক্ষেত্রে কেসটা কি আছে, থিটা 0 হলে আর 1 হচ্ছে, কিন্তু এখানে থিটা 0 হলে আর 0 হয়ে যাচ্ছে, মানে তখন এই পয়েন্টটা মিন করছে, এই পয়েন্টটা মিন করছে, তখন এটা কিন্তু হবে না, তখন হবে হচ্ছে এই স্যার ফোর্থ অপশনটা কেন হচ্ছে না আরেকবার বলুন। ফোর্থ অপশনটা হচ্ছে না, আমি যদি এখানে থিটার জায়গাতে 0 বসাতাম, আর এর ভ্যালুতে 1 পেতাম, আর মানে হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স, তাহলে থিটা 0 হলে এই ফোর্থ অপশানের দিকে তাকা, দেখ আটটা 0ই হচ্ছে, দেখ এই 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 মাঝের পয়েন্টটাই চলে আসছে, মানে এখানে এমন ঘোড়াটা এখান থেকে শুরু হচ্ছে। স্যার মডের ভিতর সাইন 4 থিটা থাকলে তাহলে ডিটা হতো নাকি? হ্যাঁ, মডের মতো সাইন 4 থিটা থাকলে তাহলে ডিটা হতো, আর আরেকটা কথা বলে রাখি, যদি এইটা যদি মানে অড থাকে, অড হতো, যদি অড হয়, এন যদি অড হয় তাহলে এন সংখ্যক পেটাল তৈরি হবে, যদি ইভেন হয় তাহলে হচ্ছে 2n সংখ্যক পেটাল তৈরি হবে, এইটা খেয়াল রাখা উচিত। পোলার কার্ভের একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা খেয়াল রাখা উচিত, ঠিক আছে?